অপরাধী যত প্রভাবশালী হন না কেন কাউকে সুরক্ষা দেওয়া হবে না। সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপি দুর্নীতির প্রসঙ্গে এমন করা হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের নিয়ে সরকার বিব্রত নয় বলেও জানান এই উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে জাতীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সাবেক সেনা প্রধান ও সাবেক পুলিশ প্রধানের অনিয়ম প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরেন। কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। এই লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তো সেটা তো আমরা এটা বলে ওটা আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে। সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করেন সালমান এফ রহমান। সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকড হয়েছে এই ঘটনাটা। এখনো আপনারা জানেন ঘটনাটা তদন্তহীন আছে। যে তদন্ত শেষ না করা পর্যন্ত আমার মনে হয় আমার এখন এটার উপরে কমেন্ট করাটা ঠিক হবে না। বৈঠকে নতুন কলকারখানা ও বাণিজ্যিক ভবনের অনুমোদন নিতে পরিবেশ, বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সই নিশ্চিতের সিদ্ধান্ত হয়। যদি নতুন কেউ ইন্ডাস্ট্রি করতে চায় তাহলে আপনার সেই অঞ্চলের বাইরে করতে পারবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।